অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, একজন জ্যোতিষীর দিন। আর কে নারায়ণ। ফুল নেম রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। ডেথ অ্যান্ড বার্থ 10th October 1966 অ্যান্ড 13th May 2001। টাইপ মানে কী রকমের গল্প এটা? শর্ট স্টোরি, থ্রিলার, রোমাঞ্চকর, সাসপেন্স, উদ্বেগের। পাবলিশড প্রকাশিত হয়েছিল ইন 1947। পাবলিশার কোন কোম্পানি প্রকাশ করেছিল? ইন্ডিয়ান থট পাবলিকেশনস। সোর্স উৎস কি? মালগুড়ি ডেইজ, ফার্স্ট চ্যাপ্টার থেকে নেওয়া। অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ক্যারেক্টার্স এই গল্পের কারা কারা আছে? অ্যাস্ট্রোলজার, ইনি জ্যোতিষীর ভান করে মানুষদের ঠকিয়ে অর্থ উপার্জন করেন। বিবাহিত এবং একটি কন্যা সন্তান আছে। একটি শহরতলিতে বাস করে। এই অ্যাস্ট্রোলজার এর এক অন্ধকারাচ্ছন্ন অতীত আছে, কারণ তার যুবক বয়সে গুরুনায়ক নামে একজনের সাথে মদ্যপ অবস্থায় জুয়া খেলা নিয়ে ঝগড়া করেছিল এবং তার বুকে ছোড়া মেরেছিল। তারপর তাকে মৃত ভেবে মাঠে কুয়োর মধ্যে ফেলে দিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিল। এক শহরে বাস করছিল এবং বিয়ে করে সংসারের দায়িত্ব পালন করছিল। গুরুনায়ক ইনি হলেন একজন মানুষ যার অতীতে অ্যাস্ট্রোলজারের সাথে ঝামেলা হয়েছিল। পরিশেষে অ্যাস্ট্রোলজার তাকে ছোরা দিয়ে আঘাত করেছিল। অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ সন্তানের জননী। অ্যাস্ট্রোলজার বেশি রোজগার করে আনলে তাতে খুশি হয়। রাত্রিতে স্বামীর ফিরতে দেরি হলে উদ্গ্রীব হয়ে বাইরের দরজাতে দাঁড়িয়ে অপেক্ষা করে। আমি এখন স্টোরিটা পড়ছি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণ। পাংচুয়ালি অ্যাট মিড ডে, যথাসময়ে দুপুরবেলায়, হি ওপেনড হিজ ব্যাগ, সে খুলেছিল তার ব্যাগটা, অ্যান্ড স্প্রেড আউট, এবং মেলে দিয়েছিল বা বিছিয়ে দিয়েছিল হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার পেশাদারি উপকরণ বা যন্ত্রপাতি, হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাওয়ারি সেলস, যেগুলির মধ্যে ছিল 1 ডজন কড়ি, এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটি বর্গাকার কাপড়ের টুকরো, উইথ অবস্কিউর মিস্টিক চার্টস অন ইট, এটার ওপর অস্পষ্ট রহস্যময় তালিকা লেখা, এ নোটবুক, একটা নোট বই, অ্যান্ড এ বান্ডিল অফ পামফ্লেয়ার রাইটিং, এবং তাল জাতীয় গাছের ছালের ওপর লেখা একটি বান্ডিল। এইগুলো ছিল অ্যাস্ট্রোলজারের উপকরণ। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, তার কপালটা ঝকঝক করছিল, উইথ সিক্রিড অ্যাশ অ্যান্ড ভার্মেলিয়ন, পবিত্র ছাই এবং সিঁদুরের টিকায়, অ্যান্ড হিজ আইজ স্পার্কলড, এবং তার চোখগুলো ছলছল করছিল, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এক তীব্র অস্বাভাবিক দীপ্তির দ্বারা, হুইচ ওয়াজ রিয়ালি অ্যান আউটকাম, যেটা ছিল প্রকৃতপক্ষে একটা পরিণতি, অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, একটি একটানা খরিদ্দার খোঁজার জন্য, বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক, কিন্তু যেটাকে তার সাধারণ খরিদ্দাররা ভাবত টু বি এ প্রফেটিক লাইট, হবে এক ভবিষ্যৎবাণীপূর্ণ আলো, অ্যান্ড ফেল্ট কমফর্টেড, এবং স্বস্তি বা সান্ত্বনা অনুভব করত। তাহলে অ্যাস্ট্রোলজার তার কপালে যে ছাই মেখে থাকত এবং সিঁদুরের টিকা দিত, সেটাকে
একটু সাধু সাধু ভাব আসত। এটাতে খরিদ্দাররা বেশ স্বস্তি বা সান্ত্বনা অনুভব করত। দি পাওয়ার অফ হিজ আইজ, তার চোখের শক্তি, ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানের দ্বারা। মানে চোখটা এইসব যে বিভিন্ন রকম মুখে ও রং মাখত, সেইটার মধ্যে এই চোখটা যথেষ্ট পরিমাণে শক্তি বৃদ্ধি করেছিল। প্লেসড অ্যাজ দে ওয়ার, যেহেতু তারা স্থাপিত হয়েছিল, মানে চোখগুলো স্থাপিত হয়েছিল বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দি ডার্ক হুইস্কার্স, অঙ্কিত কপাল এবং কালো গোফের মধ্যখানে। তার চোখগুলো এই অঙ্কিত কপাল এবং কালো গোফের মধ্যখানে অবস্থান হওয়ায় অ্যাস্ট্রোলজারের যে শক্তি সেইটা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিকস, যেটা তার গাল বেয়ে নিচে নেমে এসেছিল। তাহলে এই গাল বেয়ে নিচে নেমে আসা গোফ এবং তার রং করা কপালের মধ্যখানে চোখ দুটো থাকায় যথেষ্ট পরিমাণের তার সাধু সাধু ভাব বা অ্যাস্ট্রোলজারের ভাবটা বৃদ্ধি পেয়েছিল। ইভেন এ হাফ উইটস আইজ, এমনকি এক প্রকার অর্ধবুদ্ধির চোখও উড স্পার্কেল, জলজল করবে, ইন সাচ এ সেটিং, এইরকম এক পরিবেশে। মানে মুখটা যদি ওইরকম একটা পরিবেশ হয়, তাহলে অ্যাস্ট্রোলজারের অ্যাস্ট্রোনমি সংক্রান্ত বুদ্ধি না থাকলেও লোকে তাকে অ্যাস্ট্রোলজার হিসেবেই মনে করবে। টু ক্রাউন দ্য এফোর্ট, প্রভাবটা বাড়িয়ে তুলতে, হি উন্ড এ স্যাফরন কালার্ড টারবান, সে জড়িয়ে নিয়েছিল বা পরিধান করেছিল একটা গেরুয়া বা জাফরান রঙের পাকড়ি, অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারিদিকে। দিস কালার্ড স্কিম, এই রঙিন পরিকল্পনাটা নেভার ফেইল্ড, কখনো ব্যর্থ হতো না। কি করতে না, মানুষকে আকর্ষণ করতে। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, জনগণ আকৃষ্ট হতো তার প্রতি। অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড, যেমনভাবে মৌমাছিরা আকৃষ্ট হয়, টু কসমস অর ডালিয়া স্টকস, কসমস ফুল অথবা ডালিয়া ফুল গাছের প্রতি। হি স্যাট আন্ডার দি বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি, সে বসত একটি ছড়িয়ে পড়া ডালপালাযুক্ত তেঁতুল গাছের নিচে। হুইচ ফ্লাঙ্কড এ পাথ, যেটা একটা রাস্তার পাশে ছিল তেঁতুল গাছটা। রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যে রাস্তাটা টাউন হল পার্কের মধ্য দিয়ে চলে গিয়েছিল। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা ছিল একটা উল্লেখযোগ্য স্থান। ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে। এ সার্জিং ক্রাউড, একটি ক্রমবর্ধমান ভিড়। ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, সর্বদাই চলাচল করত এদিক ওদিক। দিস ন্যারো রোড, এই সংকীর্ণ রাস্তা দিয়ে। মর্নিং টিল নাইট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস, বিভিন্ন রকমের ব্যবসা এবং পেশা। ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, উপস্থাপনা করত এটার রাস্তাটা বরাবর। মানে এই রাস্তার এদিক ওদিক বিভিন্ন রকমের ব্যবসা এবং পেশা ছিল। মেডিসিন সেলার্স, ঔষধ বিক্রেতারা। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, চুরি করা লোহা লক্কর এবং ভাঙাচোরার বিক্রেতারা ছিল। ম্যাজিশিয়ানস, জাদুকরেরা ছিল। অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লথ, একজন সস্তা কাপড়ের নিলামদার ছিল। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে, যে সৃষ্টি করত যথেষ্ট হট্টগোল সারাদিন। টু অ্যাট্রাক্ট দি হোল টাউন, সমগ্র শহরকে আকর্ষণ করতে। নেক্সট টু হিম, ঠিক তার পাশেই, ইন ভসিফরাসনেস কেম এ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, বসেছিল এক চিৎকারকারী ভাজা চীনাবাদাম বিক্রেতা। হু গেভ ইজ ওয়ে
যে দিত তার পণ্যকে এ ফ্যান্সি নেম ইচ ডে, একটা করে অভিনব নাম প্রতিদিন। কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, কোনো দিন বলতো এটাকে বোম্বে আইসক্রিম, অ্যান্ড অন দি নেক্সট দিল্লি আমন্ড, এবং পরের দিন বলতো দিল্লি বাদাম, অ্যান্ড অন দি থার্ড, এবং তৃতীয় দিনে রাজাজ ডেলিকেসি, নাম দিত রাজার সুখাদ্য, অ্যান্ড সো অন, এবং এমনি, অ্যান্ড সো ফর্থ, এবং চিৎকার করে বলতো। অ্যান্ড পিপল ফ্লকড টু হিম, এবং জনগণ দল বেঁধে তার কাছে আসত। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই জনতার একটা গুরুত্বপূর্ণ অংশ ডেলিড, বিচরণ করত বা চলাফেরা করত বিফোর দি অ্যাস্ট্রোলজার টু, অ্যাস্ট্রোলজারেরও সামনে দিয়ে। দি অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, জ্যোতিষীটা তার ব্যবসা পরিচালনা করত বা লেনদেন করত বাই দি লাইট অফ এ ফ্লেয়ার, একটি অগ্নিশিখার আলোয়, হুইচ ক্রাকলড, যেটা শব্দ করত, অ্যান্ড স্মোকড আপ অ্যাবাভ দি গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, এবং ওপর দিকে ধোঁয়া উঠত কাছেই বাদামের স্তূপ থেকে। হাফ দি এনচ্যান্টমেন্ট অফ দি প্লেস ওয়াজ, অর্ধ ভুতুরে ছিল স্থানটা, ডিউ টু দ্য ফ্যাক্ট, কারণটার জন্য, দ্যাট ইট ডিড নট হ্যাভ, যে এটার ছিল না, দি বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, পৌরসভার আলোর সুবিধাটা। দি প্লেস ওয়াজ লিট আপ, স্থানটা আলোকিত ছিল, বাই শপ লাইটস, দোকানের আলোগুলোর দ্বারা। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, এক দুজনের ছিল হিস শব্দ করে জ্বলা গ্যাস লাইট। সাম হ্যাড নেকেইড ফ্লায়ার্স, কিছুদের ছিল খোলা অগ্নিশিখা, মানে লম্ফ টাইপের, স্টাক অন পোলস, লাঠির উপর লাগানো থাকতো। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কিছু আলো জ্বালানো হয়েছিল পুরাতনকালের সাইকেলের ল্যাম্পে। অ্যান্ড ওয়ান অর টু, লাইক দি অ্যাস্ট্রোলজার্স, ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, এবং একজন দুজন নিজেদের আলো ছাড়াই ঠিক জ্যোতিষীর মতন চালাতো। জ্যোতিষীর যেমন নিজের আলো ছিল না, অন্যের লাইটে ও ব্যবসা করতো, ঠিক ওইরকমই একজন দুজন আরও চালাতো। ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এটা ছিল এক প্রকার ধাঁধা লাগানো আলোকরশ্মির এবং সচল ছাওয়ার ক্রস আকারের খেলা। দিস সুইটেড দি অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এইটা মানানসই হয়ে পড়েছিল জ্যোতিষীর খুব ভালোভাবে। ফর দি সিম্পল রিজন, সাধারণ কারণের জন্য, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড, যে সে একটুকুও ইচ্ছা করেনি টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী হওয়ার, হেন, যখন হি বিগ্যান লাইফ, সে জীবন শুরু করেছিল, মানে যখন সে জ্যোতিষী জীবনটা শুরু করেছিল, এটা করতে তার একটুকুও মন ছিল না। অ্যান্ড হি নিউ নো মোর, এবং সে বেশি কিছু জানতো না, অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে, টু আদার্স, অন্যদের ক্ষেত্রে, মানে সে হাত দেখতো অন্যদের, কিন্তু তার যে কি হবে ভবিষ্যতে সেসব কিছুই সে জানতো না। দেন হি নিউ, যেমনটা সে জানতো হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ, তার নিজের কি ঘটতে চলেছে নেক্সট মিনিট, পরের মুহূর্তে, কারণ ও একজনকে বুকে ছোড়া ঢুকিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছে, তাই পরবর্তীকালে ওর কোনো বিপদ আসতে পারে ওটা সে বুঝতে পারছে, কিন্তু অন্যের হাত দেখে তাদের যে ভবিষ্যৎটা কেমন হতে চলেছে সেটাও বুঝতে পারত না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, সে ছিল এতটাই বেশি নক্ষত্র সম্পর্কে অপরিচিত। নক্ষত্র মানে হাত দেখতে গেলে শনি, বৃহস্পতি, শুক্র, এদের যে অবস্থান সেই সব ও কিছুই জানতো না। অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, যেমনটা ছিল তার নিরীহ খরিদ্দারেরা,
মানে খরিদ্দারেরা ওই সব গ্রহ নক্ষত্র সম্পর্কে কিছুই জানে না, ও কিছুই জানতো না। ইয়েট তবুও হি সেড থিংস, সে জিনিসগুলো বলতো হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, যা খুশি করত এবং অবাক করত প্রত্যেককে। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড সিরুড গেস ওয়ার্ক, যেটা ছিল গবেষণা, অনুশীলন এবং বিচক্ষণতার সাহায্যে অনুমান করার একটি বড় ব্যাপার। মানে ও হাতে গ্রহ নক্ষত্রের অবস্থান বা হাত দেখা সম্পর্কে কিছু না জানলেও ও অনুমান করে এবং অনুশীলন করে যেগুলো বলতো সেগুলো প্রায় মিলে যেত। অল দি সেম, তা সত্ত্বেও ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অনেস্ট ম্যানস লেবার, এটা ছিল ঠিক সৎ মানুষের পরিশ্রম করার মতন, অ্যাজ এনি আদার, অন্যরা যেমন সৎভাবে পরিশ্রম করে। অ্যান্ড হি ডিজার্ভ দি ওয়েজেস, এবং সে পাওয়ার যোগ্য ছিল মজুরিটা বা পাওনাটা, হি ক্যারিড হোম, যেটা সে বাড়ি নিয়ে যেত অ্যাট দি এন্ড অফ এ ডে, একটি দিনের শেষে। মানে ও খুব পরিশ্রম করত, তাই ও যে পাওনাটা পেত সেটা ও পাওয়ার যোগ্য ছিল। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, সে তার গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিল, মানে পরিত্যাগ করেছিল। উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোনো পূর্ববর্তী চিন্তা বা পরিকল্পনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানে থেকে যেত, হি উড হ্যাভ ক্যারিড অন, তাকে চালিয়ে যেতে হতো দি ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স, তার পূর্বপুরুষদের দৃষ্টান্ত স্বরূপ কাজকর্মগুলো, নেমলি যথা টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করতে হতো, লিভিং, সাধারণভাবে বেঁচে থাকতে হতো, ম্যারিং, বিয়ে করতে হতো, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, এবং তার শস্য ক্ষেত্র প্রস্তুত করতে হতো, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং পূর্বপুরুষের বাড়িতে থাকতে হতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এইটা তো হওয়ার ছিল না। মানে ও তো একজনকে মার্ডার করেছে, ওটাও ভেবেছিল, তাই গ্রাম ছেড়ে পালিয়ে আসতে হবে। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে কিছু না বলে। অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং সে বিশ্রাম করতে পারত না, টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, যদি না সে 200 মাইল দূরত্বকে পিছনে ফেলে আসতো। তার মানে একটা গ্রামে থাকলে বিশ্রাম পাওয়া যায় না, সবসময় কাজ আর কাজ। টু এ ভিলেজ, একটি গ্রামেতে, ইট ইজ এ গ্রেট ডিল, এটা একটা বিরাট কাজ, অ্যাজ ইফ যেন অ্যান ওশেন ফলোড বিটুইন, তার এবং কাজের মধ্যে একটি মহাসমুদ্র প্রবাহিত। মানে গ্রামে অনেক কাজকর্ম মানুষকে করতে হয়। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস, সে একটি কর্ম বিশ্লেষণ করেছিল, অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, মানুষের সমস্যার, ম্যারেজ, বিবাহের, মানি, অর্থের, অ্যান্ড দি ট্রাঙ্গলস অফ হিউম্যান টাইজ, এবং মানুষের সম্পর্কের জট নিয়ে। মানে এইগুলো নিয়ে, এই যে মানুষের সমস্যা, মানুষের বিবাহ, মানুষের যে অর্থ রোজগার এবং মানুষের বিভিন্ন আত্মীয়র মধ্যে যে সম্পর্ক, এইগুলো নিয়ে সে একটু চিন্তা ভাবনা করে কর্ম বিশ্লেষণ করেছিল। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, দীর্ঘ অনুশীলন তীক্ষ্ণ করেছিল তার ধারণা বা উপলব্ধিকে। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে, হি আন্ডারস্টুড, সে বুঝে যেত হোয়াট ওয়াজ রং, কী সমস্যাটা আছে। মানে ওর কাছে যে খরিদ্দাররা আসতো, তাদের জীবনের যে কী সমস্যা, তাদের সঙ্গে 5 মিনিট কথা বললেই বুঝে যেত। হি চার্জড 3 পাইস, সে ধার্য করত 3 পয়সা পার কোশ্চেন, প্রত্যেক প্রশ্নে। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, এবং কখনো তার মুখ খুলতো না, টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, যতক্ষণ না অপরজন 10 মিনিট ধরে কথা বলতো। মানে ওর কাছে যে হাত দেখাতে আসতো, প্রথম তার কাছ থেকে 10 মিনিট কথা শুনতো, তারপর ও মুখ খুলতো। মানে ও ওদের কাছ থেকেই ওদের জীবনের সমস্যা বুঝে যেত।
হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ, যেটা তাকে প্রদান করতো যথেষ্ট উপাদান, মানে এই 10 মিনিট ধরে কথা বললে কোনো পার্টির সাথে সে অনেক কিছু বুঝতে পেরে যেত ওদের সম্পর্কে এবং তাদেরকে যথেষ্ট উপাদান প্রদান করতে পারত। ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস, প্রায় 1 ডজন উত্তর এবং উপদেশ। হোয়েন হি টোল্ড দি পারসন বিফোর হিম, যখন সে বলতো তার সামনে থাকা ব্যক্তিকে, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে একদৃষ্টে তাকিয়ে যখন বলতো, ইন মেনি ওয়েজ, অনেক ক্ষেত্রে, ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট, আপনি পাচ্ছেন না সম্পূর্ণ ফল, ফর ইয়োর এফোর্টস, আপনার চেষ্টা অনুযায়ী। মানে এটা আমাদের সবার ক্ষেত্রেই ঘটে, আমরা সবাই ভাবি আমরা আমাদের পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছি না, এটা কমন কথা। এটাই বলতো 9 আউট অফ 10, 10 জনের মধ্যে 9 জন ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম, মুক্তভাবে মেনে নিত তার কথা। অর হি কোশ্চেন্ড, অথবা সে প্রশ্ন করত, মানে অ্যাস্ট্রোলজার প্রশ্ন করত তার খরিদ্দারকে, ইজ দেয়ার এনি ওমেন ইন ইয়োর ফ্যামিলি, আপনার পরিবারে কি কোনো মহিলা আছে? মেবি ইভেন, এমনকি হতে পারে এ ডিস্ট্যান্ট রিলেটিভ, দূর সম্পর্কের কোনো আত্মীয়া, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যে আপনার প্রতি যথেষ্ট মুক্ত মনের নয়। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা সে এক প্রকারের চরিত্র বিশ্লেষণ করত। মোস্ট অফ ইয়োর ট্রাভেলস, আর আপনার বেশিরভাগ সমস্যাই হলো ডিউ টু ইয়োর নেচার, আপনার কোমল স্বভাবের কারণে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন, নতুবা আপনার কি করে শনির দশা হয়। হোয়ার হি ইজ, যেখানে সে রয়েছে, মানে হাতে আপনার শনি রয়েছে, এখানে হি মানে শনি, যে হাতে আপনার শনি কি করে রয়েছে আন্নলে, আপনার খুব কোমল স্বভাব, তার জন্য আপনাকে অনেক দুঃখ পেতে হয়। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, আপনার এক কোমল মন আছে, মানে প্রকৃতি আছে। অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, এবং বাইরেটা কঠিন। এটা আমরা সব মানুষরাই ভাবি যে আমাদের মনটা খুব কোমল এবং বাইরেটা কঠিন, আমরা সহজে অন্যায়কে বা অত্যাচারকে মেনে নিতে পারি না। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এটা প্রিয় করে তুলতো তাকে তাদের হৃদয়ে, মানে খরিদ্দারদের হৃদয়ে সঙ্গে সঙ্গে। কোনটা না, প্রত্যেক খরিদ্দারকেই বলতো যারা তার কাছে হাত দেখাতে আসতো যে তোমার মনটা বড় কোমল কিন্তু বাইরেটা খুব কঠোর, তুমি অন্যায়কে প্রশ্রয় দিতে পারো না। ফর ইভেন দি মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক, কারণ এমনকি আমাদের কোমল স্বভাব ভাবতে ভালোবাসে দ্যাট যে হি হ্যাজ এ ফরবিডেন এক্সটেরিয়র, যে তার বাইরেটা কঠোর। তাহলে আমরা সবাই ভাবতে ভালোবাসি যে আমাদের স্বভাবটা কোমল, আমাদের ভেতরের মনটা খুব কোমল কিন্তু বাইরেটা কঠোর। দি নাটস ভেন্ডর বিলিউ আউট হিজ ফ্লায়ার, বাদাম বিক্রেতা নিভিয়ে দিত তার লম্ফটা বা আগুনটা। অ্যান্ড রোজ টু গো হোম, এবং বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ত। দিস ওয়াজ এ সিগনাল ফর দি অ্যাস্ট্রোলজার, এটা ছিল একটি সংকেত জ্যোতিষীটার কাছে, টু বান্ডিল আপ টু, তারও সব কিছু গুটিয়ে নেওয়ার। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, তারপর এটা তাকে অন্ধকারে রাখত, এক্সেপ্ট ফর এ লিটিল শ্যাফট অফ গ্রিন লাইট, যদি না সবুজ আলোর একটি রশ্মি, হুইচ স্ট্রেইড, যেটা ছিটকে পড়ত, ইন ফ্রম সামহোয়ার, কোনো একটা স্থান থেকে, অ্যান্ড টাচড দি গ্রাউন্ড বিফোর হিম, এবং তার সামনে বা অ্যাস্ট্রোলজারের সামনে মাটিটা স্পর্শ করত। তাহলে যদি ওই সবুজ আলোটা না আসতো তাহলে তাকে অন্ধকারে থাকতে হতো। হি পিকড আপ হিজ কাওয়ারিসেলস, সে তুলে নিয়েছিল তার কড়িগুলো, অ্যান্ড প্যারাফেনিয়া, এবং সাজসজ্জাগুলো, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং ভরে নিচ্ছিল সেগুলো তার ব্যাগের মধ্যে।
হোয়েন দি গ্রিন শ্যাফট অফ লাইট, যখন সবুজ আলোক রশ্মিটা ওয়াজ ব্লটেড আউট, আটকে গিয়েছিল বা বাধাপ্রাপ্ত হয়েছিল। হি লুকড আপ, সে উপর দিকে তাকালো, অ্যান্ড স, এবং দেখতে পেল, এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে ধারণা করল একজন সম্ভাব্য খরিদ্দার। অ্যান্ড সেড, এবং বলল, ইউ লুক সো কেয়ারওয়ার্ন, আপনাকে দেখতে খুব দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল, আপনার বসে পড়াটা ভালো হবে কিছুক্ষণের জন্য। অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আমার সাথে কথা বললে ভালো হবে আপনার। দি আদার গ্রাম্বলড সাম ভেইগ রিপ্লাই, এবং অপরজন অস্পষ্টভাবে কিছু উত্তর দিল। দি অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, জ্যোতিষী চাপা স্বরে তার আমন্ত্রণ জানালো। হয়ার আপন দি আদার থ্রাস্ট হিজ পাম, ততক্ষণে অপরজন বাড়িয়ে দিল তার হাতের তালুটা আন্ডার হিজ নোজ, তার নাকের নিচে, মানে অ্যাস্ট্রোলজারের নাকের নিচে। সেইং, বলে, ইউ কল ইয়োর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি নিজেকে জ্যোতিষী বলেন? দি অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জ অনুভব করল। অ্যান্ড সেড, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, অপরজনের হাতের তালুটা ওই সবুজ ছিটকে পড়া আলোর দিকে কাত করে বলল, ইয়োর্স ইজ এ নেচার, আপনারটা হয় একটা মন। কিছু বলতে যাচ্ছিল, এবার ওই মানুষটি থামিয়ে দিল, দিয়ে বলল, ও স্টপ দ্যাট, ও ওইটা বলা বন্ধ করুন। দি আদার সেড, অপরজন বলল, টেল মি, আমাকে বলুন, সামথিং ওয়ার্থওয়াইল, গুরুত্বপূর্ণ কিছু। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের বন্ধু বিরক্তি অনুভব করেছিল। আমাদের বন্ধু বলতে এখানে অ্যাস্ট্রোলজারকে বলা হয়েছে। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন, আমি ধার্য করি শুধুমাত্র 3 পয়সা প্রতি প্রশ্নে। অ্যান্ড হোয়াট ইউ গেট, এবং যেটা আপনি পাবেন, মানে এই পয়সা দেওয়ার বিনিময়ে যেটা আপনি পাবেন, অট টু বি গুড এনাফ, অবশ্যই হবে যথেষ্ট ভালো, ফর ইয়োর মানি, আপনার অর্থের কাছে। অ্যাট দিস দি আদার উইথড্রু হিজ আর্ম, এইটাতে অপরজন সরিয়ে নিল তার হাত। টুক আউট অ্যান আনা, একটি আনা বের করলো। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং এটা তার দিকে ছুঁড়ে দিল। সেইং, এই বলে, আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করার। ইফ আই প্রুভ ইউ আর বালফিং, যদি আমি প্রমাণ করি আপনি প্রতারণা করছেন, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি, আপনি অবশ্যই ফেরত দেবেন ওই আনাটা আমাকে, উইথ ইন্টারেস্ট, সুদ সমেত। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার্স স্যাটিসফ্যাক্টরি, যদি আপনি দেখেন আমার উত্তরগুলি সন্তোষজনক, উইল ইউ গিভ মি 5 রুপিজ, আপনি কি আমাকে দেবেন 5 টাকা? নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাজ, তাহলে আপনি আমাকে 8 আনা দেবেন? অলরাইট, ঠিক আছে, প্রোভাইডেড, এই শর্তে, ইউ গিভ মি টুয়াইজ অ্যাজ মাচ, আপনি আমাকে দ্বিগুণের সমান দেবেন। ইফ ইউ আর রং, যদি আপনি ভুল হন, মানে ভুল কথা বলেন। সেড দি স্ট্রেঞ্জার, অপরিচিত জন বলেছিল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই চুক্তিটা গৃহীত হয়েছিল। আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, অল্প একটু তর্ক বিতর্কের পরে, দি অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, জ্যোতিষী আকাশের দিকে বা স্বর্গের দিকে তাকিয়ে প্রার্থনা করল। অ্যাজ দি আদার লিট এ চুরুট, যেই অপরজন একটি চুরুট ধরালো। দি অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস, জ্যোতিষীর নজরে পড়ল তার মুখটা। বাই দি ম্যাচ লাইট, ডেসেলাইয়ের আলোয়। দেয়ার ওয়াজ এ পজ, একটি বিরতি নেমে এলো। অ্যাজ কার্স হুটেড অন দি রোড, যেই গাড়িগুলি শব্দ করে রাস্তার ওপর দিয়ে চলে গেল।
জাটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস। জাটকা ড্রাইভারেরা মানে ঘোড়ার গাড়ির ড্রাইভারেরা তাদের ঘোড়াগুলোকে ডাকানোর শব্দ করল। অ্যান্ড দি বাবল অফ দি ক্রাউড অ্যাজিটেটেড দি সেমি ডার্কনেস অফ দি পার্ক। এবং বিচলিত জনতার বিড়বিড় শব্দ আধো অন্ধকার পার্কের মধ্যে সৃষ্টি হলো। দি আদার স্যাট ডাউন সাকিং হিজ চুরুট। অপরজন বসে তার চুরুট টানছিল। পাফিং আউট ধোঁয়া ছাড়ছিল। স্যাট দেয়ার রুথলেসলি সেখানে কঠোরভাবে বসে। দি অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। জ্যোতিষী খুব অস্বস্তি অনুভব করল। হিয়ার টেক ইউর আনা ব্যাক। এই যে আপনার আনা ফিরিয়ে নিন। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। আমি এইরকম চ্যালেঞ্জ গ্রহণ করতে অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে। আজ আমার দেরি হয়ে যাচ্ছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডিল আপ। সে গোছগাছ করার প্রস্তুতি নিতে লাগলো। দি আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড। অপরজন ধরল তার কবজিটা এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও। আপনি এখন এটা থেকে বেরিয়ে আসতে পারেন না। ইউ ড্রাগড মি ইন। আপনি আমাকে ডেকেছেন। হোয়াইল আই ওয়াজ পাসিং। যখন আমি যাচ্ছিলাম। দি অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ। অ্যাস্ট্রোলজার কেঁপে উঠেছিল তার চেপে ধরায়। অ্যান্ড হিজ ভয়েস শুক। এবং তার কণ্ঠস্বরটা কেঁপে উঠেছিল। অ্যান্ড বিকেম ফেইন্ট। এবং নিস্তেজ হয়ে পড়েছিল, মানে অজ্ঞান হয়ে যাবার মতন হয়েছিল। লিভ মি টুডে। আজ আমাকে ছেড়ে দিন। আই উইল স্পিক টু ইউ টুমরো। আমি আপনার সাথে আগামীকাল কথা বলবো। দি আদার থ্রাস্ট হিজ পালম। অপরজন বাড়িয়ে দিল তার হাতের তালু। ইন হিজ ফেস। তার মুখের সামনে। অ্যান্ড সেড এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ হলো চ্যালেঞ্জই। গো অন চালিয়ে যান, মানে হাত দেখা চালিয়ে যান। দি অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। জ্যোতিষী বলতে শুরু করলো তার গলাটা ঝাঁকিয়ে নিয়ে। দেয়ার ইজ এ ওমেন। একটি মহিলা আছে। স্টপ থামুন সেড দি আদার। অপরজন বলল, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। আমি এসব কিছু চাই না। শ্যাল আই সাকসিড। আমি কি সফল হব? ইন মাই প্রেজেন্ট সার্চ। আমার বর্তমান অনুসন্ধানে। অর নট অথবা হব কি না। অ্যান্সার দিস অ্যান্ড গো। এটার উত্তর দিন এবং যান। আদারওয়াইজ অন্যথায় আই উইল নট লেট ইউ গো। আমি আপনাকে যেতে দেব না। টিল ইউ ডিসগার্জ অল ইউর কয়েন্স। যতক্ষণ না আপনি দেন আপনার সমস্ত অর্থ বা কয়েনগুলো। দি অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশনস। জ্যোতিষী বিড়বিড় করে অল্প কিছু মন্ত্র বললেন। অ্যান্ড রিপ্লাইড এবং উত্তর দিলেন, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো। বাট উইল ইউ গিভ মি এ রুপি। কিন্তু আপনি আমাকে দেবেন 1 টাকা। ইফ হোয়াট আই সে, যদি আমি যেটা বলবো ইজ কনভিনসিং, বিশ্বাসযোগ্য হয়। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ। অন্যথায় আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু, এবং আপনি করতে পারেন হোয়াট ইউ লাইক, আপনার যা ইচ্ছা। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, ভালো রকমের দর কষাকষির পরে, দি আদার এগ্রিড, অপরজন রাজি হলো। দি অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষী বলল, ইউ আর লেফট ফর ডেড, আপনাকে মরার জন্য ফেলে রেখে যাওয়া হয়েছিল। অ্যাম আই রাইট? আমি ঠিক বলছি? টেল মি মোর, ওই আমাকে আরও বলুন। এ নাইফ হ্যাজ পাস্ট থ্রু ইউ ওয়ান্স, আপনাকে একবার ছুরি মারা হয়েছিল। সেড দি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বললেন। গুড ফেলো, ভালো লোক। হি বেয়ার্ড হিজ চেস্ট, সে তার বুকটা খুলল। টু শো দি স্কার, ক্ষত চিহ্নটাকে দেখাতে। হোয়াট এলস, আর কি? অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল,
নিয়ারবাই ইন দ্য ফিল্ড, এবং তারপর আপনাকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছিল একটি কুয়োর মধ্যে, একটি মাঠের কাছেই। ইউ আর লেফট ফর ডেড, আপনাকে মরার জন্য ফেলে রাখা হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড, আমি মরে যেতে পারতাম। ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইন্টু দ্য ওয়েল, যদি কোনো পথচারী হঠাৎ উঁকি না দিত কুয়োর মধ্যে। এক্সক্লেইমড দি আদার, চিৎকার করে বলেছিল অপরজন। ওভারহুইলমড বাই এনথিউজিয়াজম, উৎসাহে পূর্ণ হয়ে। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, কখন আমি তার নাগাল পাবো, মানে আমি তাকে ধরতে পারবো। হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল। ক্লিঞ্চিং হিজ ফিস্ট, তার মুষ্টিটা মানে মুঠোটা দৃঢ় করে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, স্বর্গে গিয়ে। অ্যান্সার্ড দি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী উত্তর দিয়েছিল। হি ডায়েড 4 months এগো, সে মারা গেছে 4 মাস আগে। ইন এ ফার অফ টাউন, দূরে একটা শহরে। ইউ উইল নেভার সি এনিমোর অফ হিম, আপনি তাকে আর কখনো দেখতে পাবেন না। দি আদার গ্রোইন্ড অন হিয়ারিং ইট, অপরজন উত্তেজনার শব্দ করে উঠল এটা শোনার পরে। দি অ্যাস্ট্রোলজার প্রসিডিড, জ্যোতিষী বলে চলতে লাগলো। গুরুনায়ক, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দি আদার সেড, অপরজন বলল টেকেন অ্যাবাক, অবাক হয়ে। অ্যাজ আই নো অল আদার থিংস, যেহেতু আমি অপর সব কিছু জানি। গুরুনায়ক, লিসিন কেয়ারফুললি, গুরুনায়ক যত্ন সহকারে শোনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি কি বলি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি, আপনার গ্রামটা হয় 2 দিনের যাত্রা। ডিউ নর্থ অফ দিস টাউন, ঠিক এই শহরের উত্তর দিকে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা ধরুন। অ্যান্ড বি গন, এবং চলে যান। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ, আমি দেখতে পাই আর একবার বড় বিপদ আপনার জীবনে। ইফ ইউ গো ফ্রম হোম, যদি আপনি বাড়ি থেকে বের হন। হি টুক আউট এ পিঞ্চ অফ সিক্রেট অ্যাশ, সে বের করলো এক চিমটি, মানে 2 আঙুল করে ধরা যাবে এমন পবিত্র ছাই। অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং এটা তার দিকে বাড়িয়ে ধরল। রাব ইট অন ইয়োর ফোরহেড, এটাকে আপনার কপালে ঘষুন। অ্যান্ড গো হোম, এবং বাড়ি যান। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, কখনো দক্ষিণ মুখে আর ভ্রমণ করবেন না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং আপনি বাঁচবেন 100 বছর। হোয়াই শুড আই লিভ হোম এগেন, কেন আমি বাড়ি ছাড়তে যাব আবার। দি আদার সেড রেফ্লেক্টিভলি, অপরজন বলেছিল চিন্তাশীলভাবে। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন, আমি শুধুমাত্র যখন তখন বাইরে বের হতাম। টু লুক ফর হিম, তাকে খুঁজতে। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ, এবং শ্বাসরোধ করে বা গলা টিপে তার জীবনটা শেষ করতে। ইফ আই মেট হিম, যদি আমি তার সাথে সাক্ষাৎ পেতাম। হি শুক হিজ হেড, সে তার মাথা নাড়ল রিগ্রেটফুল্লি, অনুতাপ সহকারে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে পালিয়ে গেছে আমার হাত থেকে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হিজ ডিজার্ভড, আমি আশা করি অন্তত সে মারা গেছে উপযুক্তভাবে। ইয়েস, হ্যাঁ, সেড দি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলেছিল। হি ওয়াজ কার্সড আন্ডার এ লরি, সে চাপা পড়েছিল একটি লরির তলায়। দি আদার লুকড গ্র্যাটিফাইড, অপরজন তৃপ্তভাবে তাকিয়েছিল। টু হিয়ার ইট, এটা শুনে। দি প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দি টাইম, ওই সময়ে স্থানটা পরিত্যক্ত হয়েছিল। দি অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, জ্যোতিষী তুলে নিয়েছিল তার দ্রব্যগুলো। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং ভরে নিয়েছিল সেগুলো ব্যাগের মধ্যে। দি গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, সবুজ আলোকরশ্মিটাও সরে গিয়েছিল। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স,
স্থানটাকে অন্ধকার ও নীরব রেখে। দি স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট। অপরিচিত জন রাতের অন্ধকারে মিলিয়ে গিয়েছিল। আফটার গিভিং দি অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স। জ্যোতিষীকে একমুষ্টি মুদ্রা দেওয়ার পরে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট। এটা ছিল মোটামুটি মধ্যরাত্রি। হোয়েন দি অ্যাস্ট্রোলজার রিচড হোম। যখন অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছেছিল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম। তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল। অ্যাট দি ডোর, দরজায় দাঁড়িয়ে। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লানেশন, এবং একটি ব্যাখ্যার দাবি করেছিল। মানে কেন এত দেরি হলো সেটা বলার জন্য দাবি করেছিল। হি ফ্লাং দি কয়েন্স অ্যাট হার। সে নিক্ষেপ করেছিল, মানে এক প্রকার ছুঁড়ে দিয়েছিল মুদ্রাগুলো তার দিকে। অ্যান্ড সেড, এবং বলেছিল, কাউন্ট দেম, গোন এগুলোকে। ওয়ান ম্যান গেভ অল দ্যাট। একজন মানুষ দিয়েছিল সবগুলি। 12.5 আনাস, 12.5 আনা। সি সেড, সে বলেছিল, কাউন্টিং, গণনা করে। সি ওয়াজ ওভারজয়েড, সে খুব আনন্দিত হয়েছিল। আই ক্যান বাই সাম জাগারি, আমি কিনতে পারি কিছুটা গুড়। অ্যান্ড কোকোনাট টুমরো, এবং নারকেল আগামীকাল। দি চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, শিশুটা মিষ্টি চাইছে। ফর সো মেনি ডেজ নাও, এখন কতদিন ধরে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি বানাবো কিছু সুন্দর মিষ্টি তার জন্য। দি সোয়াইন হ্যাজ চিটেড মি, শুয়োরটা আমাকে প্রতারণা করলো। হি প্রমিসড মি এ রুপি, সে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে 1 টাকা। সেড দি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলেছিল। সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকিয়েছিল। ইউ লুক ওয়ারিড, তোমাকে দেখতে চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং, কী সমস্যা হলো? নাথিং, কিছু না। আফটার ডিনার, রাত্রিকালীন খাবার পরে। সিটিং অন দি ফাইল, খাটিয়ার ওপর বসে। হি টোল্ড হার, সে তাকে বলেছিল, ডু ইউ নো, তুমি কি জানো, এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, একটা বিরাট বোঝা চলে গেল আমার কাছ থেকে আজ। আই থট, আমি ভাবতাম, আই হ্যাড দি ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস, আমার হাতে একটি মানুষের রক্ত লেগে আছে। অল দিজ ইয়ার্স, এত বছর ধরে। দ্যাট ওয়াজ দ্য রিজন, ওটাই ছিল কারণটা। হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, কেন আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। সেটেলড হিয়ার, এখানে বসবাস করছি। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, সে জীবিত আছে। সি গ্যাপসড, সে অবাক হয়ে বলেছিল, ইউ ট্রাইড টু কিল, তুমি খুনের চেষ্টা করেছিলে। ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি একজন বোকা যুবক ছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা মদ পান করেছিলাম। গাম্বলড, জুয়া খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, এবং ভীষণ ঝগড়া করেছিলাম একদিন। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, কেন চিন্তা করছো এটা নিয়ে এখন। টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেড ইয়ার্নিং, সে বলেছিল হাই তুলে। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ, এবং নিজেকে ছড়িয়ে দিয়ে। অন দি ফাইল, খাটিয়ার ওপরে।